কন্যা লক্ষণা দিনের পর দিন বড় হতে হতে আজ বিদা হচক্য নারীকে পরিগণিত হয়েছে ভাই। তাই ওই কন্যাকে নিয়ে আমি মহা চিন্তায় চিন্তিত রে ভাই মিত্রমণ্ডলীগণ। ওই কন্যাকে নিয়ে আমি মহা চিন্তায় চিন্তিত। যুবরাজ নবকন্যা লক্ষণারে রাজনীতি অনুসারে স্বয়ংসভার মাধ্যমে বিবাহ দিয়ে দিয়ে আর কোন চিন্তা থাকবে না যুবরাজ। ঠিক বলেছ মিত্রগণ, তোমরা ঠিক কোথায় বলেছ। স্বয়ংবরের মাধ্যমে আমার কন্যাকে বিবাহ দিয়ে দিতে হবে। তাহলে তাহলে এই স্বয়ংবরের সংবাদ আমি কেমন করলে দূর দূরান্তরে পৌঁছে দেব, এ তো আমি উপায় খুঁজে পাচ্ছি। যুবরাজ, এই সংবাদ বাধ্য করতে গিয়ে দূর দূরান্তরে পৌঁছে দিতে হবে, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। তিনি বলেছ মিত্রগণ, তোমরা যথাযথ কথা বলেছ। এই সংবাদ বাধ্য করতে গিয়ে দূর দূরান্তরে পৌঁছে দিতে হবে। তাই চলো ভাই সব আমরা তার ব্যবস্থা করি, আমরা তার ব্যবস্থা। ধনের কাছে আমি সংবাদ নিয়ে ছুটতে 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 এই গ্রামে এসে উপস্থিত হয়েছে বৌমা। উপস্থিত হয়ে বলছে বৌমা, হে বলার কিছু নয় বাবা, বলার কিছু নয়। হে গরিব ঘরে জন্ম নিয়ে আদায় ভুল হয়েছে বাবা। রাজা মশাই বলছে আজ এইটা কর, কাল বলছে ওইটা কর, এইটা হোকা হোকা সেটা করতে করতে আমার জীবনটাই কেরাসিন হয়ে গেছে বাবু। আমি বলাম দিয়ে হচ ফচ গায়ের লচ ফচ কালের দিই, পেটের গায়ে ভুলের সঙ্গে হয়েছি ভক্তি বাবা। তবে যাই হোক, যুবরাজ আদেশ করেছে বলে এই সংবাদ দূর দূরান্তরে পৌঁছে দিতেই হবে। তাই তো মনের আনন্দে আমি গান গাইতে গাইতে এগিয়ে যাবো বাবা। মনের আনন্দে গান গাইতে গাইতে আমি এগিয়ে যাবো। ওই আমার হাজারে কয়েক ঢুকায় নিজে ঢাকনা খুলে নিজে কয়েক ঢুকায়, নিজে ঢাকনা খুলে নিজে সংবাদ শুনতে পেয়ে দূর দূরান্ত থেকে রাজা রাজকুমার বাপ হস্তিনানগরে লক্ষণার স্বয়ংবর সভার দিন আগমন করতে চলেছে।
এসো 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 দূর দূরান্ত থেকে আগমনকারী বীরদের ধাবন আমার হস্তিনানগরের পক্ষ থেকে সকল বেদনায় অসংখ্য প্রতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। আমার একমাত্র কন্যা লক্ষণার সংঘর্ষ ভার করেছি আয়োজন, তাই এই সভায় রাখিয়াছি মহাপদ। আমার কন্যা যাওয়ার বলে বড় মালা দিবে, তাতে আমি জামাই হিসেবে করিবা গ্রহণ। শোনো শোনো জীবন জীবন, এখন নিজে আসলে গ্রহণ হন। একটু করে আমার কন্যা লক্ষণ আসবে, এই স্বয়ংবর শোভা। ওদিকে রাজকুমারী লক্ষণা আর সখীদের সহযোগে ফুল বলতে ফুল বাগানে আগমন করছে। মারে আমার দিলি যে হবে সজামালে সজামালে আমাকে তোর প্রেমের জালে সজামালে সজামালে আমাকে তোর প্রেমের জালে
আমাদের সখীগণ, আমি যাকে ছোট কাল থেকে অপেক্ষা করে রয়েছি স্বামীর রূপে পাওয়ার জন্য, তাকে আমি স্বামীর রূপে পাবো তো? হ্যাঁ রাজকুমারী লক্ষণা, তুমি যাদের স্বামীর রূপে পাওয়ার অপেক্ষায় রয়েছ, আর তুমি নিশ্চয়ই স্বামীর রূপে পাবে রাজকুমারী, তাহলে তুমি নিশ্চয়ই স্বামীর রূপে পাবে। হ্যাঁ সখীগণ, তাই যেন হয় রে, আমার মনের বাসনের পর না হয়। ওদিকে শ্রীকৃষ্ণ নন্দন সম্ভব হস্তিনানগরে উপস্থিত হয়ে বলছে, এই তো আমি হস্তিনানগরে করেছি আগমন, কিন্তু এই যে দেখা যায় গভীর ফুল বাগানে কয়েকজন রমণী মিলে করছে গল্প, করছে কথোপকথন। আমার মনে হয় ওই সুন্দরীদের মধ্যে ওই রাজকুমারী লক্ষণা রয়েছে। হ্যাঁ, তাই আমি এগিয়ে যাব, আমি দেখবো ওই রাজকুমারী লক্ষণার কেমন অঙ্গের বড়, কেমন তার রূপের সুগন্ধ। হ্যাঁ, এগিয়ে যাই, দেখি দেখি দেখি। এতে দেখছিলাম আমি নয়নে অনেক ঘুরেছি এই ত্রিভুবনে, কিন্তু এমন সুন্দরী রূপবতী কন্যা কোনোদিনও দেখি না নয়নে। সে যেন রূপে লক্ষ্মী, সে গুণবতী, সে রূপের বাহার, তাহারে দেখিয়া অন্তরে প্রেম জাগিল আমার। একটু না, এখন যদি স্বয়ংবর সভায় যায়, সেখানে শত শত রাজকুমারের মাঝে আমার ঘরে যদি বড় বড় লাগে, তাহলে তো আমার মনের বাসনা পূর্ণ হবে না। কিন্তু আমি হলাম যদুবংশীয় কুমার শ্রীকৃষ্ণের নন্দন, আমরা যাহা চাই তাহাই পাই। তাই তো মনের বাসনা চরিতার্থ করতে চলে বলে কৌশলে রাজকুমারীকে আমি করিব হরণ, ওই রাজকুমারীকে আমি করিব হরণ। অপরাধ ক্ষমা করে দেন জীবরাজ। আপনার কন্যা লক্ষণের শোনে আমরা ফুল তুলতে গিয়েছিলাম ফুল বাগানে, কিন্তু সেখান থেকে আমাদের রাজকুমারীকে চুরি করে নিয়ে গেল, আমরা তার পরিচয় জানি না। কি বলছো সখীগণ? আমার কন্যা লক্ষণাকে চুরি করে সূর্য বংশের গায়ে কলঙ্কের দাগ লেপন করেছে। না দাদা দাদা, এ তো আমি সইতে পারি না। শুনাই হয়ে দূর দূরান্ত থেকে আগমন গায়ে রাজা ও রাজপুত্রগণ, যাও যাও যাও, তন্ন তন্ন করে খোঁজ করে ধরে নিয়ে ধরিত্রী মাথায় দেখাই বলে দুষ্ট দূরতরী কন্যা হরণকারী নেই, এবং হাত মারতে দিয়েছ। রাজকুমারী লক্ষণাকে চুরি করে ছুটতে ছুটতে নদী তীরে উপস্থিত হয়েছে। আর ওই নদী তীরে উপস্থিত হয়ে রাজকুমারী লক্ষণা বলছে, না না গো কুমার, না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমি তোমাকে চিনি না জানি না। বলো কুমার, তোমার কি বা নাম, কোথায় ধাম, কি বা পরিচয়? ও রাজকুমারী, আমার পরিচয় যদুবংশীয় কুমার, আমি শাম্ব আমার নাম, শ্রীকৃষ্ণের পুত্র আমি, আমার দ্বারকায় ধাম। কি বলছো কুমার? শ্রীকৃষ্ণের পুত্র তুমি? শ্রীকৃষ্ণের পুত্র হয়ে আজ তুমি আমাকে চোরের মতো চুরি করলে? না না কুমার, না, এ তোমার শোভা পায় না, এ তোমার শোভা পায় না। রাজকুমারী, অমন ভাবে তুমি বলো না। আমি তোমাকে প্রথম দেখেই মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, তাই জীবন সঙ্গিনী করার জন্য তোমাকে আমি করেছি হরণ। এসো এসো প্রিয়ে, এসো, তুমি আমাকে এইভাবে জন্ম জন্মাত্রে ভালোবাসবে তো? কুমার, তুমি আমাকে চুরি করে আমার জাতি গুলোমান নষ্ট করে দিয়েছ, সেই হেতু আগে হইতে আমি শুধু তোমার, আমি শুধুই তোমার। তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা সুখে তুমি
শুধু ভালোবাসি ও বন্ধু তুমি শুধু ভালোবাসি তুমি আমাকে ভালো জন্মজন মাত্র ভালোবাসবে তো শত দুঃখ দুর্দশা এলেও কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না। তুমি আমাকে কথা দাও রাজকুমারী। কুমার, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার আমার পবিত্র ভালোবাসার মধ্যে শত দুঃখ দুর্দশা বিপদময় সংকট পরিস্থিতি এলেও কোনোদিনও আমি তোমাকে ছেড়ে যাব না কুমার। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম। ও ভালোবাসা ভালো বাসলে তবে কি খন্ডকের বিরহ খন্ডকের বিরহ করে মোছা তবে কি ভালোবাসলে তার কি ভোলা আমাদের রাজকুমারীকে চুরি করে নিয়ে গেছে। এই প্রেমের খেলায় মাতুয়ানা সোনার সেনাবান এখন এই দুষ্ট দুরাচারের ধনীরে দৌড়ানিয়া করে এখনই ডাকতে পারবে নিয়ে দাও আমাদের এই দুষ্টমতি দুরাচার লম্পট ভালো আমাদের রাজকন্যাকে করেছে। ওই দেখে এই ওই দেখে দেখে তোমার মুখ খানা দেখি বাবা 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 তোমার মুখ খানা তো দেখতে মন্দ নয়। আচ্ছা বলো তো কুমার, তোমার কিবা নাম, কোথায় ধাম, কিবা পরিচয়? যুবরাজ, অপরাধ ক্ষমা করবেন যুবরাজ, আমার পরিচয় যদুবংশী কুমার, আমি সঙ্গ আমার নাম শ্রীকৃষ্ণের পুত্র, আমি আমার দ্বারকায় ধাম। যাবে ওরে যাবে চোরের কথা চোরেই হোক। শ্রীকৃষ্ণ সত্যকালে অন্যের ঘরে তো ধীন চুরি করে খেত, আর যৌবন কালে বাসির সুরে সদস্য গোপিনীর মন ও বস্ত্র হরণ করেছিল। সেই চোরের পুত্র তুই, তবে চুরি করে তুই জন্মবংশের মর্যাদা রেখেছিস বটে, কিন্তু তুই ভুল জায়গায় চুরি করেছিস রে মূর্খ। এর জন্য তোকে উচিত শাস্তি পেতে হবে। সবার সেনাপতি সেনাগণ, এই দুষ্ট দুরাচারকে মুক্তি করুন, ধোকার কারাগারে নিক্ষেপ করো এবং ধমকের উপর ধমক মেরে বিদেশ চামড়া তুলে
এ কি আমার কোনো বিধাতা? আজ পবিত্র ভালোবাসায় আবদ্ধ হতে গিয়ে এ কি আমার নির্দশা হলো বিধি? এ কি আমার নির্দশা হলো? ভাই সেনাপতি, আমাকে ছেড়ে দিলে ভাই, আমি তো কোনো অপরাধ করিনি, আমাকে ছেড়ে দে। এই যে অপরাধ করেছিস, লম্পট দুষ্টপতি দুরাচার, আজ বন্ধু বলে রাজকুমারীকে চুরি করে নিয়ে পাঠিয়েছিস, তার উপযুক্ত তোকে শাস্তি দেব করতো। এই যে দুষ্ট, রাজকুমারী, তুমি কোথায় রাজকুমারী? তুমি একটিবার আমাকে দেখা দাও, একটিবার আমাকে দেখা। ও পাখি, একবার সে দেখে যায় কত সুখে বেঁচে আছে কি না, মাঝে মূর্খ বালক, কি বলছিস তুই? বেঁচে আছি না মরে গেছি? তাহলে তুই সত্যিকারের মরতে চাস, তাই না মূর্খ? তাহলে সত্যিকারের যদি মরতে চাস, তাহলে যাইতে পার মূর্খ। তোমাকে দেখে আমার মনে তৃপ্তি যাবো রাজকুমারী, আমি তোমাকে ভালোবাসি রাজকুমারী, তুমি শুধু আমার, তুমি শুনতে পাচ্ছ না রাজকুমারী? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? রাজকুমারী, তুমি কি আমার হবে না? রাজকুমারী, তুমি কি আমার হবে না? তুমি কি আমার হবে না? বলো না। রাজা
কারাগারে প্রবেশ করতে চলেছে। আর অন্যদিকে অভালো ছাত্র ভাগ্য বিধানের দোষারোপ করে বলছে, হে ভগবান, আমার প্রথমে লেখা লিখেছে লেখা কর, আমাকে আর কতদিন এইভাবে কাঁদতে হবে ভগবান, আর কতদিন আমাকে বাঁচতে হবে। রাজা কারাগারে প্রবেশ করে বলছে, আমি তোমার জন্য জন্মে এসেছি বন্ধ, আমি তোমার জন্য জন্মে এসেছি রাজকুমারী, তুমি এসো, আমাকে একটু জল দাও, আমাকে তাড়াতাড়ি একটু জল দাও রাজকুমারী। তোমার এই নাও বন্ধু, এই নাও, দাও, এই নাও, দাও, এই নাও, দাও, এই নাও। রাজকন্যা, তোমার বাবার কথা মতো এই দুষ্ট দুরাচারকে শাস্তি দিচ্ছে, আর তুমি কি হয়ে গেল বন্ধু, কি হয়ে গেল? রাজকুমারী, তুমি এখানে আর থেকো না, তুমি এখান থেকে চলে যাও, নইলে আমার মতো তোমাকেও মেরে মেরে সারা শরীর ক্ষত বিক্ষত করে দেবে রাজকুমারী। তুমি এখান থেকে চলে যাও না কুমার, না আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না কুমার, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো। মনে মনে করছে আমাদের ভালোবাসাকে সফল হতে দেবে না, এই জন্মে যদি আমি নাই পেলাম তোমারে, আমি বিধাতার কাছে গিয়ে বলবো কুমার, আমি বিধাতার কাছে গিয়েছে এই জন্মে তুমি সেই জন্মে তোমাকে যদি আমি কি জমা আমি পাইবে, সেই জন্মে তোমাকে ভাই তোমরা লক্ষ্য করেছো, অন্ধকার কারাগারে রাজকুমারী লক্ষণা তার ভালোবাসার বন্ধুর সঙ্গে প্রেমের খেলায় মেতে উঠেছে। এইরকম দৃশ্য যদি যুবরাজ ঘটে দেখে, তাহলে আমাদেরকে জীবিত ছাড়বে না। তাই শোনো ভাই, এখন রাজকুমারীকে ধরে নিয়ে যুবরাজ অন্ত করে এখন ধর্মবদ্ধ দিয়ে দেবো রাজ।
কোথায় ওরে মোর দুর্যোধন, তুই আমার সম্মুখে ছুটে আয়। ওরে দুর্যোধন, এতে গুরুদেব এবার হেতু আমাকে দান করছেন। ওরে অহংকারী দুর্যোধন, তুই বল আমার বংশের কুমার সম্পর্কে কেন এমন ভাবে অন্ধকার কারাগারে ফিরিয়া জমা দিয়ে রেখেছিস? গুরুদেব, গুরুদেব, আপনার হতভাগা লড়কার কথা বলছেন गुरुदेव। वही लड़का तो मेरी लड़की के छुपके चोरी करके लिए भाग गया, इसलिए मुझे उसको मारा। इसलिए मेरी कोई गलत नहीं हुआ गुरुदेव। भूल করেছে তুই দুষ্টমণি দুরাচার, তুই মহান ভুল করেছে। তুই জানিস আমি তোর গুরুদেব হই, আর গুরুদেবের বংশের কুমার মানে তোর কাছে সম্মান যোগ্য। তাকে সম্মানের পরিবর্তে লাঞ্ছনা দিয়ে নির্যাতনে অন্ধকার কারাগারে শাস্তি দিয়েছিস। তুই তাকে অপমান করেছিস, আর তাকে অপমান করা মানে আমাকে অপমান করা। এই অপমানের পূর্ণ জবাব দিতে আমি তার হস্তিনানগরকে সিংহনদের তুলে তলিয়ে দেব। তোর যদি সাহস থাকে তাহলে আমার সম্মুখে যুদ্ধ কর। কি বলছেন গুরুদেব? গুরু শিষ্যের যুদ্ধ যেমন যুগে কোনো কালে ঘটেনি, আজ সেই গুরু শিষ্যের যুদ্ধ হতে চলেছে। ঠিক আছে গুরুদেব, তাহলে এই যুদ্ধের কাহিনী প্রাচীন মহাকাব্য মহাভারতের কথায় সংখ্যা করে লেগে থাকবে। তাহলে যুদ্ধই হোক গুরুদেব, তাহলে যুদ্ধই হোক। আমি তোর ক্ষমা করে দিলাম, তবে যা আমার বংশের কুমার সম্পর্কে তুই অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দে। ঠিক আছে গুরুদেব, আমি তাই করছি। এসো এসো কুমার, আমি তোমাকে চিরতরে অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দিচ্ছি। আজ হতে তোমার কোনো অপরাধ রইল না, আজ হতে সম্পূর্ণ ভাবে তুমি অপরাধ মুক্ত হয়ে গেলে। অথ অথ কুমার, অথ তুমি উঠে এসো। কথা দেখছিস তোমার বড় মজা পাইছে। ও বাবা, ওরা যদি ও বাবা, ও বাবা, বাবা আমাদের বেশি করে মানছে। এই গুরুটা 11, 36, 51। ও ভাই গুরুদেব, আপনার কাছে আমার মিনতি, দুর্যোধন আমার কাছে করছে মিনতি। গুরুদেব, আমার বংশের কুমার সাম্য, আপনার বংশের কুমার সাম্য যখন আমার নিজ কন্যা লক্ষ্মণকে তোদের মতো চুরি করে নিয়ে পালিয়েছে, সেই হেতু আমার কন্যাকে তার হাতে তুলে দিয়ে কন্যাটাই গ্রস্ততা হতে মুক্তি পেতে চায়। বলুন এতে আপনার সিদ্ধান্ত কি? দুর্যোধন, এই সিদ্ধান্তটা আমি শিরোধার্য বলিয়া পরিগণিত করলাম। অবশ্য তাড়াতাড়ি বিবাহের আয়োজন কর। ঠিক আছে করবে, আমি তাই করছি। ওরে কে কোথায় আছিস? আমার কন্যাকে বধূ সাজে সজ্জিত করে সাধনা করলে নিয়ে যা।
এই মাগুরে দিকে ট্রেন লাইনের কোনো যোগাযোগ নাই, তো ভাবি তাহলে হলুদা ট্রেনটা কোন দিকে লেগে আগে কোনো মুখ দাবি করবে না রে বাবা। বাবার বুঝে একে বলে আমাকে রাখিয়ে সিদ্ধ করে দিল। বলি বাবা, বলি বাবা, বলি বাবা, বলি বাবা। বলি মোটে 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 বলি ইনি এই বাবু, এ বাবু শোনো বাবু নেই, ওটার একটি মোটে রে বাবু শোনো, ওটার কিরকম হচ্ছে ঠিক আছে ঠিক আছে বাবু, মোটে 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 বলি শোনো এই কথা এখানে শুনে শোন এদিকে শুনবি না, আমার ঘরে পালালে হবে। শোন বলবি না বলবি, এটা শুনবি না, তুই বলবি না শুনবি না আর ফিস, আরে শুনবি না ফিস। বাবু শুনে দে শুনে দে শুনে বলে বিহা ঘরের নাম শুনে তুই একেবারে হত বদাই করে চলে আসবি রে বাবু। আমি তোমার লাল হা উঠি রে। বলি শুনে নি বিহা ঘরে এমন কিছু নিয়ম কানুন আছে তুই জানিস? কি আছে? পত্র জানিস? আর তুই আলতি জানিস? তোর বাবু শোনা শুনবি আবার শুনিনি বলি আই থেকে শোন বলি তোর সঙ্গে একটা আমি করলে বুঝাপড়া করবো বলছি শোন বলি শোন বলি শুনেলে বাবু বিহা ঘরে যখন আসে যে কত সাধ করে মাগুরা গ্রামে তখন সমস্ত পুরী গ্রামে একবার ঘোরাঘুরি করে দেখে দেখে তোমার বসবাস করছে তোমার সুখে দুঃখে আছে এটা তোকে কাজে পারবো বুঝলি চল তো একবার ঘুরিয়ে দেখি কে কেমন আছে কেমন কি ঘর দুয়ার আছে মোটে 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 বাহ ভালো আছো রে বাবুরা ভালোই থাকো রে বাবুরা ভালোই থাকো বাবা ধন্যবাদ 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 বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাহ ভালো ভালো ঘরতে কাজে বাবা ভালো কাজে উঠেইতে হবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ বলি সারা বেড়ানো ঘুরে পুরা চলে রে বাবা কিন্তু ঠাকুর ঘর কোনা দেখতেই পারে তাকে কি করে যদি ঘরটা হবে কোনো বুঝতেই পারছে না বলি শোন রে বাবু শোন বলে বলে তোকে যে ঠাকুরকে জানাতে যাই বলেছিলি তুই ঠাকুরটাকে জানাতে দিয়েছিলিস না যাই আমার সত্য কথা বলতো
এ বাবা ঠাকুরটাকে আমি কার রাতে জানাতে দিয়েছি কার রাতে জানাতে দিয়েছি ঠাকুরের ঘরে গেছিলি না দেখছি হুড়কালা রাইতে গেলে ঘরে ঘরে হুড়কা লাগা থাকবে একটা খোলা থাকবে রাতে যখন বিহা ঘরটা আছে তা খোলাটা হুড়কাটা সবাইতেই থাকবে ঠিক আছে বাবু ঠিক বলছি রাইতে বিহাবার হয় তার মানে ঠাকুরকে রাইতে ডাকতে যেতে হবে ঠিক আছে বলছি বলি শুনে বেশো এদের শোন বলে তুই অ্যাডভান্স কথা বলছিস কিন্তু শালি যদি ঝালে তাইলে আর ভাসলে ঠাকুরের লাগে আর ভাসলো বলে শোনে বাবু শোন ঠাকুরকে যখন জানাতে গিয়েছিলিস তখন তুই ঠাকুরের ফোন নম্বর জানিয়েছিস বা না জানিস তো কথা বললো এ বাবা ওটা বাবা তুই আমাকে অত বোকা ভাবিস না আমি ঠাকুরের ঘর যখন গেছি তখন ঠাকুরের ফোন নম্বরটাও নিয়ে যাচ্ছি তো আনিছিস তো বল রে ফোন নম্বরটা বল ঠাকুরকে লাগাই যখন দেখিস ওখানে ধরে কি করছে কিনা করছে ঠাকুরকে কখন লাগান দিবি তুই ফোন নম্বরটা বলতে ঠিক হোক এই দেখো বাবা একটা মোটরোলা স্ক্রিন টাচ ফোন পাইয়ে গেছি বাবা এই ফোনেটাকে ধরবি দেখি তার বাপ যোগ্য পুরস্কার ছাড়িয়ে খাই বাবা বল বাবু বল তোর ফোন নাম্বারটা বলতো দেখি হাতালে বলছি হাতা বল এই 9962 তার সঙ্গে দুটা বুটু একের মধ্যে দুইয়ের গোল ওদের মতো আকৃতি হোক তোর ফ্রি নাম্বার মতো এখনই লেগে যাবে তারা দেখছি মজা বড় ভাস কথা কেরেং 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 এলো মায়া এখন কে ফোন করেছিল যাবটা বটে করেই দেখি ফোনটা তা বলি হ্যালো এই বাবা ঠাকুরকে ফোন লাগাচ্ছি আর বেটিছি নাই বলছে হ্যালো যাবোটা বটে বাবা বেটিছি না তার সঙ্গে তবু গল্প গুজব করে দিব কোনোদিনও বেটি যার সঙ্গে গল্প করি নাই আজ যখন মানেকটা হয়েছে তখন তবু গল্প করে দিব বলি এগো এ ফোনওয়ালি নেব না এগো ফোনওয়ালি নেব না বলি তোর নামটা কি বটে গো আমার নাম বটে লেলি কি বাবা ফোনটাই তো বড় চালাক বুঝাতে শ্রী বছা তোর নামটা হয়ে গেল লিলি আচ্ছা ফোনওয়ালি নেব শোনা তুই বলতো আমাকে তোর ভালো নামটা কি বটে গো আমার ভালো নাম বাপে বলে দিয়েছে ভেন্ডি কি বাবা লেধি আর ভেন্ডি এটা কোনটা ভালো আর কোনটা মন্দ কোনো বুঝাই যাচ্ছে নাকি বাবা ও বুঝতে পারিছি আমার ভাই চেমটাই মনে হচ্ছে রং নম্বর ঢুকান দিয়েছে বলি রে এই চেমটা এ বোধহয় বলি ঠাকুরের নম্বরটা না দিয়ে রং নম্বরটা ঢুকান দিয়েছি আমার অঙ্গগত রং নাম্বারটা দিয়ে দিয়েছি ভুল হয়ে গেছে এবার ঠাকুরের নাম্বারটা দিচ্ছি কথা বল ঠাকুরের নাম্বারটা বল এই 03252 আরেকবার বল এই 03252 তারপরে এই বুলুক 53 এই নাম্বারটাই বলে দাঁড়া লাগাচ্ছি দেখছি কেরেং 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 বাবা ঠাকুরটা ঘুমাচ্ছে না ফিরে বাবা এখনো ফোনটাই তুলছে নাকি কেরেং কেরেং ই বাবা এখানে প্রভাতকালে যে মনে ফোন করে আছে রে কথা এই যে নতুন নাম্বার দেখিয়েছি যা হইব এই ফোনটা তুলিতেই হইব তো বলি হেলা ঠাকুর হেলা ঠাকুর হেলা ই বাবা ঠাকুরে হেলো না বলে বলছে হেলা বলে ঠাকুর হোয়াট ইজ ইউর নেম এরে ঠাকুরের সঙ্গে ইংরেজি তারা তোকে উন্নতি জীবন ভাই তুই তো বলছি হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ লম্বা আমি যখন
নিবেদিত করা বিলম্বন হবে নাই রে বাবু শোনা। আমি এসে সৈন্য বিবাহের কার্য শুরু করে সৈন্য সমাপন করে দিব। জানি বাবু যা তোরা নিজের আপন মনে পেট ভরে ভূত ঘাড়ে বাবু, আমি নিজের কাজে নিজেই করছি। বলি এ কোনা মা এদিকে শোনো মা, এখানে শুনে তো বলি বর্ণ মা আমার তোদের পত্রটা কি ওঠে গো? বাবা চারটা বিটির বিহারে দিয়ে এই গোত্রে আর এখন তুমি গোত্রটা ঘুরিয়েছি যাচ্ছ তো বর্ণব কি বললে কি কোনো অসুবিধা আছে? আমি বয়স্ক শ্রেষ্ঠ ব্রাহ্মণ ঠাকুর মুটিকার ঘরে কি গোত্র আছে আমি কি করে জানবো? আরেকবার বর্ণ বাবা গোত্রটা কি বটে? ঠাকুর শ্বশুর গো আমাদের গোত্রটা বটে বাবা ভুলগুড়ি। ও এই ভুলগুড়ি গোত্রটা বলতে তুই বড় দেরি দেখাচ্ছিস বাবা। ঠিক আছে বড় মায়া হয়েছে ভুলগুড়ি গোত্র নিয়ে পিটির বিহা জড়িয়ে দিয়ে বলে এই বললাম দেখো এটা কি করছিলি? তো বলি ধান তো ঝাড়ছিস তো নিজেদের তাও ধান দেখাচ্ছে না। না তো ধারে তো কম থেকে পড়া দরকার, তুই উপর দিকে ধারাচ্ছে আপনি দিকে ধানেই পড়ছে না, এটা কিরকম মেশিন ওঠে? কোন কোম্পানি তোকে সাপ্লাইটা দিয়েছিল যে বাবু? শোনো আমি কোনো বুঝতেই পারছি না। আচ্ছা বলতো বাবুরা তোরা বড় ঘরের গোত্রটা কেমন জানিস? এটা তো আউট অফ সিলেবাস রে বাবু। কে কে গোত্র লাগাছে কি করে জানি বলি বাবা। ও একবার চেপটাকে জিজ্ঞাসা করি দেখি বলি রে এই চেপটা বলি বড় ঘরের গোত্রটা কেমন জানিস? আমি এই বর্তমানে বেকার ভাতারের ফর্মটা ফিল আপ করার জন্য ঘরে আছি, একদম দিল্লি বোম্বাই ঢাকা গুজরাট মহারাষ্ট্র আমি ঘুরিয়ে ঘাড়িয়ে বেড়াই। কে কি গোত্র লাগাচ্ছে আমি এই বাবু তাইলে এখন কি হবে? ও একটা বেটা বেটি বলিয়ে দেবো তারপরে দেখা যাবে। হয়তো ঠিক করে দিচ্ছ ঠাকুরকে বলিয়ে দেবো। তো এই ঠাকুর মশা বড় ঘরের গোত্রটার ব্যাপার জানিব না দিব আমরা একদিকে বসবাস করছি আর বড় ঘরের গোত্রটা জানিব এরে তো জানিস যদি বলবি তো গোত্রটা কি করে ওইটাই তো শিখাচ্ছি। এ ঠাকুর শোনো ঠাকুর শুনছি তো কি এই বড় ঘরের গোত্রটা মোদাই করছে। কি বাবা গোত্রটা কি করে মোদাই গেল? মুদাই গেছে ফুলালে বাস তার মানে কি করে মুদাই গেছে সেটা এই যে লোকে যেন হাওড়া তো রাখতে ঠিক আছে। নানা বলি গোত্রটা কি করে মোদাই গেল সেটা যদি তুমি বলতিস। আরে বাবু গোত্রটা কি করে মোদাই গেল সেটা না বললে কি করে হবে? না তো গোত্রটা মোদাই গেছে সেটা বলতেই হবে। আমি ঠাকুরকে মারতে যাচ্ছি তো তোর তোকে আমার কি আছে? আমার ভাইটা বলো চেলো ভাই বলো ভাই অল্প কোথায় ডাকে যাই আমি রাগারাগি বলো নেবো ভাই আমি রাগারাগি বলো না। তো হেরে বাবু গোত্রটা কি করে মোদাই গেল সেটা কথাটা তো বলতে হবে। ও সেই ব্যাপারটা তো আমাকে বলো। এই শুনছি নাকি এই গেল বছর কালী পূজার সময় বরের মায়ের মাটি দিতে দিতে মুদান দিয়েছে। কি বাবা গোত্রটা মুদান দিয়েছে তাহলে গোত্রের ব্যাপারে কি জানালো? কোনা ঘরের ভুলু আর বড় ঘরে মুদা এই ভুলু মুদা গোত্রের সঙ্গে আমি হের কাটকে সত্য শুরু করে সত্য সমাপন করে দেব। ও প্রজাপতি শ্রী গায়ত্রী সত্য শুক্ল পক্ষের সঙ্গে দেখে আজ যদুবংশীয় কুমারের সঙ্গে সূর্যবংশীয় রাজকন্যা একে অপরের সঙ্গে জীবন কাটানোর জন্য হলো ধনবর্তী হয়ে ওম সাহা ওম সাহা ওম শান্তি ওম শান্তি ওম
মূর্খটাকে উঠছি বাবা। একে অপরের ধনে মালাটা বদল করে একে অপরের বলে পরিধান করে নে বাবা। আমি এখন আসি বাবা। আর সবাই মিলে বদন ভরি হরি হরি বলো, হরি বল, হরি হরি বলো, হরি বল, হরি হরি বলো। হরি বল। এ হাই মশাই, এ হাই মশাই, আর বিলম্বন করবেন না, তাড়াতাড়ি বিদায় দেন। আমি যাবো পুত্রবধূকে নিয়ে তারা রান্না করে। হাই মশাই, অবশ্যই বিদায় দেব, তবে আমার একমাত্র কন্যাকে ভালোভাবে রাখবেন, কোনোদিনও যেন দুঃখে চোখের জল না পেলে। হ্যাঁ হাই মশাই, তাকে কোনো চিন্তা করবেন না। আমি আমার পুত্রবধূকে কন্যা স্নেহে লালিত পালিত করে সযত্নে রাখবো। এখন আপনি বিদায় দেন, এখন আপনি বিদায় দেন। বাবা, বাবা গো, আমাকে বিদায় দাও বাবা। আমি যাবো শ্বশুর বাড়িতে। ও গো বাবা, ওরে মা, কাঁদেছিলা রে মা, কাঁদেছিলা। এইভাবে প্রতিটি মেয়েকেই তার বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে যেতে হইলে মা। শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর রে মা, শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর। ও গো বাবা, আগে আমরা টাকাদার শ্রীচরণ বন্ধার করে আশীর্বাদ গ্রহণ করে নিজ বাড়িতে চলে যাবো। লক্ষণা জানো, আমরা পিতামাতার শ্রীচরণ বন্দনা করি। বাবা আকিতে জলে ধরে আর জমিতে চরণে আশীর্বাদ করিও নে। ওরা যদি ধরিতে হোক, ওদের বাবা দম্পতির জীবন সুখের হোক, ওরা সুখে শান্তিতে সংসার কর। বিদায় বিদায় করে আমরা, বিদায় দাও আমাদের, বিদায় দাও, বিদায় দাও বাবা, বিদায় দাও আমাদের। চলেছে প্রণাম ভগবান, প্রণাম চরণে ভাবে আশীর্বাদ করিও রে। ওদের বাবা দম্পতির জীবন সুখের হোক, ওদের বাবা দম্পতির জীবন সুখের হোক।
নমস্কার ছোট থেকে সমাধানে এতক্ষণে ওস্তাদ প্রসঙ্গের তালে তিনি ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে